বাচ্চারা যদি কোনো সময় কেক খাওয়ার জন্য আবদার করে, বাজার থেকে কিনে না নিয়ে এসে একবার বাড়িতেই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে মাত্র 20 মিনিটে একদম ডিম ছাড়া কলা আর আটা দিয়ে এই চকলেটি কেকটা বানিয়ে ফেলো। তাহলে দেখিনি চলো কীভাবে আমি এটা তৈরি করছি। হাই, আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। কেকটা বানাবো আজকে আমি ফ্রাইং প্যানের মধ্যে, তাই তেল মাখিয়ে আটা ছিটিয়ে রেডি করে রেখে দিলাম। তোমরা এখানে কেক টিন বা স্টিলের বাটিও ব্যবহার করতে পারো। একটা অতিরিক্ত পেকে যাওয়া কলা আমি একটু ছোটো ছোটো টুকরো করে একটু পেস্ট করে নিলাম। এবার তার মধ্যে চিনি গুঁড়ো দিয়ে দিলাম হাফ কাপের মতো, মিল্ক পাউডার দিয়ে দিলাম হাফ কাপের মতো, টক দই দিয়ে দিলাম হাফ কাপের মতো দুধ, হাফ কাপের মতো সানফ্লাওয়ার, 1 চিমটে লবণ। সব কিছু উপকরণ ভালো করে একটা পেস্ট করে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। 1 কাপের মতো গমের আটা এখানে ব্যবহার করেছি, আটার বদলে সুজি কিংবা ময়দাও ব্যবহার করতে পারো। সব কিছু উপকরণ খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। দিয়ে 1.5 চামচ মতো দিয়ে দিলাম কোকো পাউডার, হাফ চা চামচের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার, হাফ চা চামচের থেকে কিছুটা কম বেকিং সোডা, আর একটু দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে এখানে একটু দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে কলার যে ফ্লেভারটা থাকে সেটা অতটা আসবে না, খেতে খুব ভালো লাগবে। তোমরা এর বদলে ভ্যানিলা এসেন্সও দিতে পারো। আগে থেকে একটা লোহার তাওয়া আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম লো ফ্লেমে। সেই গরম তাওয়ার মধ্যে লো ফ্লেমে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য বেক করে নিলাম। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর মেল্ট করা চকলেট আমি ওপর থেকে ঢেলে নিলাম। তোমরা চকলেটটা মেল্ট করে দিতে পারো কিংবা যে কোনো জিনিস একটু ডেকোরেশন করতে পারো। আমি হোয়াইট চকলেট, ডার্ক চকলেট স্প্রিঙ্কেল দিয়ে দিলাম। ব্যাস রেডি। আজ তাহলে এখানেই, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।